নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা যারা আবেদন করবে, সে মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের জব পোস্টিং যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের জব পোস্টিং হবে। কিন্তু তোমরা চাইলে তোমরা আদার স্টেট থেকে যারা আমার এই ভিডিও দেখছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। এখানে সিলেকশন যেটা হবে, আমি সিলেকশনের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এখানে সিলেকশন যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। কোনো রকম কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে না। অর্থাৎ তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যের সাথে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে উল্লেখ করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের দেখো, এখানে প্রচুর ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। আমি আগে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। দেখো এখানে তোমরা দেখো কি কি কারণে তোমাদের এই যে আবেদন সেটা রিজেক্ট হতে পারে। তো দেখো, রিজেক্টেড কি কারণে হতে পারে সেটা হচ্ছে যদি তুমি মিসলিডিং ইনফরমেশন বা ফলস ডকুমেন্ট যদি তুমি সাবমিট করো। তো দেখো, এখানে আবেদন তোমাদের করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের দেখাবো। এবং তোমাদের যদি এনি রিলেভেন্ট মেটেরিয়াল ফ্যাক্টের জন্য তোমাদের রিজেক্ট হতে পারে, বা তোমাদের যদি কোনো কারণে ধরো রিটেন কন্ডাক্ট হলো, ঠিক আছে, ধরো নাম্বার অফ ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে আবেদন করেছে, তো সেটা যদি তোমাদের একটা রিটেন হয়তো কন্ডাক্ট হতে পারে। বাট এখানে কিন্তু যেটা বলা আছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু সিলেকশন করা হবে। কিন্তু যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি কোনো আনফেয়ার মিনসে যদি কোনো ব্যাপারটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা রিজেক্ট হতে পারে। তো এই সব বিভিন্ন কারণের জন্য এটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু যারা আবেদন করবে তারা অবশ্যই সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের ব্যাপারে আরও ডিটেলসে তোমাদের প্রথমে আগে ক্লিয়ার করি। তো দেখো, এখানে বাল্মের লরি অ্যান্ড কো লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ। তো এখানে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তো পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ডিপার্টমেন্টের অন্তর্গত একটি সংস্থাতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমাদের কি কি ধরনের, দেখো এখানে কাজের ডিটেলসটা কিন্তু দেওয়া আছে যে এই কোম্পানিতে তোমাদের কি ধরনের কাজ হয়। যেমন দেখো, কেমিক্যাল আছে, ট্রাভেল অ্যান্ড ভ্যাকেশন আছে, তারপরে দেখো ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং আছে, লজিস্টিকের টাইপের কাজ হয়, বিভিন্ন ধরনের কিন্তু জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে, তারপরে স্ট্র্যাটেজিক বিজনেস লিমিটেড আছে। তো তাদের সঙ্গে এরা টাই আপ করে কিন্তু বিভিন্ন ধরনের মানে সার্ভিস প্রোভাইড করে থাকে। এবার চলো তো কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই প্রসেসে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখান থেকে তোমরা দেখতে পাবে গাইডলাইন্স ফর আনরেজিস্টার্ড অ্যাপ্লিকেন্টস। অর্থাৎ তোমার যদি রেজিস্টার না করা থাকে তাহলে তোমাকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য বিএল ওয়েবসাইট কেরিয়ার পেজে তুমি যাবে, সেখানে রেজিস্টার নাও অপশন পাবে, এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখো, আমি রেজিস্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছি আর একটা ফিডব্যাক বলে দেখতে পাচ্ছি। তো আমাকে ক্লিক হিয়ার এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। এখানে যখন আমি ক্লিক করব, একটি রেজিস্ট্রেশন ফর্ম তুমি দেখতে পাবে। এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি ফিল আপ করতে পারবে। এখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না, কোনো কাস্টকেই কিন্তু দিতে হবে না। এখানে প্রথমত তোমাকে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে সেকেন্ড নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম তোমার এখানে এন্ট্রি করবে। তারপরে হচ্ছে তোমার ইউজার ডাটা হিসাবে তোমার ইউজার নেম এখানে বসাবে। তারপরে তোমার পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড তোমাকে জেনারেট করতে হবে, সেটা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তুমি দিতে পারো। নাম্বার, সংখ্যা সব কিছু মিলিয়ে, এই নাম্বার আর তুমি অ্যালফাবেট মিলিয়ে তুমি কিন্তু এটা করতে পারবে। এরপরে হচ্ছে রিপিট পাসওয়ার্ড তুমি এখানে দেবে। তারপরে হচ্ছে সেই মেল আইডিটা দেবে, যে মেল আইডিটা অ্যাক্টিভ মেল আইডি, যেটা দিয়ে তুমি এই রেজিস্ট্রেশনটা করতে চাইছো। কারণ মেল আইডি অবশ্যই তোমাকে কারেক্টভাবে ইনপুট করতে হবে। এখানে বলছে দিস ইজ নেসেসারি অ্যাজ উই উইল কন্ট্যাক্ট ইউ ভায়া দ্য স্পেসিফাইড দ্য মেল অ্যাড্রেস। অর্থাৎ এই মেলের ভিত্তিতেই কিন্তু তোমাদের কবে কোন ডেটে ইন্টারভিউ হবে সেটা কিন্তু তোমাদের জানানো হবে। ঠিক আছে? তার জন্য একটি অ্যাক্টিভ মেল আইডি কিন্তু অবশ্যই এখানে ইনপুট করবে। তারপরে হচ্ছে রিপিট, সেই মেল আইডিটাকে আবার এখানে রিপিট করে দেবে। তারপরে এইখানে দেখতে পাবে একটা চেকবক্স, যেখানে বলছে যে ইয়েস আই হ্যাভ রিড দ্য ডেটা প্রাইভেসি স্টেটমেন্ট অ্যান্ড আই অ্যাকসেপ্ট। এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে রেজিস্টার হেয়ার বলে একটা অপশান তুমি দেখতে পাবে, এইটার মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন প্রসেসটা তুমি যখন কমপ্লিট করবে,
তারপরেই কিন্তু তুমি এখানে লগ ইন কিন্তু তুমি করতে পারবে। এখানে তুমি যখন কেরিয়ার সেকশানে যাবে, এখানে তোমাদের বাদবাকি তুমি সাবমিট ইয়োর রিজিউম বলে যে একটা অপশন তুমি দেখতে পাবে। দেখো তোমাদের মেন পেজে কিন্তু আমি আবার চলে এসেছি, যেখানে তোমাদের কেরিয়ার এই যে এফএকিউটা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এখান থেকেও কিন্তু তোমরা জেনে নিতে পারো যে তোমাদের কীভাবে কী কী স্টেপে তোমাদের পাসওয়ার্ড তোমাদের জেনারেট করতে হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের ছবি এবং তোমাদের কিন্তু সিগনেচার, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্ক্যান করে রাখতে হবে, কারণ এগুলো আপলোড তোমাদের করতে হবে। এবং তোমাদের যাবতীয় ডেটা ইনপুট করার জন্য তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে রেডি রাখবে। ওকে, তো আশা করি এগুলো তোমাদের বোঝাতে পারলাম। এবার তোমাদের কী টাইপের তোমাদের প্রশ্ন আসবে, প্রশ্নগুলো তোমরা জানার জন্য অবশ্যই কিন্তু এইখানে যখন তুমি কেরিয়ার সেকশানে যখন ক্লিক করবে, এখানে দেখো তোমাদের এই যে লাইফ অ্যাট পালমের লরি, তো এই জায়গাটা তুমি যখনই ক্লিক করবে, এখানে কিন্তু সম্পূর্ণ হিস্ট্রিটা তোমরা জানতে পারবে যে এই কোম্পানিতে কী কী ধরনের কাজ হয়, কি কতগুলো এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আছে, বিস্তৃত আছে এইসব কোম্পানিগুলো। তো এই ব্যাপারটার ডিটেলসটা কিন্তু তোমরা এই ইনফরমেশনগুলো নিতে পারবে। এগুলোই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ার যারা আছে তারা কিন্তু জিজ্ঞেস করবে, এই সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। এছাড়া তোমাদের কেরিয়ার, তুমি কী নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো, সেই সব রিলেটেড কিন্তু প্রশ্নও তোমাকে জিজ্ঞেস করবে। এছাড়া তোমরা এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই যে কারেন্ট ওপেনিং বলে অপশানটা তোমরা ক্লিক করবে, সেখানেই তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে, যে দেখতে পাচ্ছ যে কী কী নোটিফিকেশান তোমাদের রিলিজ হয়েছে সেগুলো। যেমন দেখো এইটার তোমাদের কলকাতায় পোস্টিং হচ্ছে, কিছু জায়গায় দিল্লি, মুম্বাই আছে, ঠিক আছে। এখানে দেখো এটাও হচ্ছে তোমাদের লজিস্টিক সার্ভিস কলকাতা, তারপরে কেমিক্যালস কলকাতা, ঠিক আছে, তারপরে কর্পোরেট এটাও হচ্ছে তোমাদের কলকাতা। তো এই সব জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। এবার দেখো তোমাদের কোন পোস্টের জন্য কি কি তোমাদের যোগ্যতা প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারটা চলে আসছি। তো দেখো এখানে দেখো তোমাদের প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে সিনিয়র ম্যানেজার ফার্মা ভার্টিক্যাল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের লজিস্টিক সার্ভিসে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এইটা হচ্ছে, এবং তোমাদের এখানে এজ 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের এমবিএ পাস 2 বছরের যদি তুমি এমবিএ করে থাকো, বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে, বা ডিপ্লোমা করা থাকে, অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি তোমাদের যদি থাকে, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে, এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে। বাদবাকি দেখো তোমাদের বিভিন্ন আরও অন্যান্য পোস্ট আছে, যেমন হচ্ছে অফিসার পোস্ট, যেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং পোস্ট আছে, যেটা হচ্ছে লজিস্টিক সার্ভিসেস, এখানে হচ্ছে 18 থেকে 30 বছর। অবশ্যই যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু বয়সে 5 বছর রিল্যাক্সেশন পাবে, আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এখানে যোগ্যতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, বা কমার্স থেকে হোক। এবং তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, 2 বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এখানে তোমাদের পোস্টিং যেটা হবে সেটা কিন্তু কলকাতাতে তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো এখানেও দেখতে পাচ্ছ গ্রিস অ্যান্ড লুব্রিকেন্টসে কিন্তু তোমাদের এই ডিপার্টমেন্টে এই নিয়োগটি হবে, এবং 18 থেকে 30 বছর এটা কিন্তু জেনারেলের বয়স বলা হচ্ছে। এবং এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কমার্স নিয়ে, অর্থাৎ বিকম যোগ্যতা। এখানে ফ্রেশার্স মে অ্যাপ্লাই, অর্থাৎ বুঝতে পারছো এখানে কোনো রকম কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সে কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই, ঠিক আছে। তোমার যদি সিএ এন্টার বা এমকম যদি করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট তাছাড়াও তুমি আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025, এর মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের এখানে কমপ্লিট করা যায়। তো এখানে দেখো তোমাদের যেসব পোস্ট এবং তার জন্য তোমরা বেতন কত টাকা পাবে, বেতনের ব্যাপারটা দেখো এখানে উল্লেখ করা আছে যে 33,095 টাকা, যেটা তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। তারপরে 41,051 টাকা, 1,23,460 টাকা, এটা প্রতি মাসে। এবং অ্যানুয়াল বেতনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং তোমরা দেখো জুনিয়র অফিসার এবং সিনিয়র ম্যানেজার এই সব পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের বললাম যে তোমাদের রিল্যাক্সেশন আছে, যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি থেকে বিলং করছো, এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে অবশ্যই যারা আবেদন করবে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, কারণ তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আপডেট করানো কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এখানেই তোমাদের এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট
তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এখানে প্রত্যেক কাস্ট থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো, তোমাদের 7ই ফেব্রুয়ারি অর্থাৎ 14ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 7ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে সুন্দরভাবে তোমাদের কাছে বোঝাতে পারলাম। কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, আমি ডকুমেন্টসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে তোমাদের ফটো লাগবে, তারপরে হচ্ছে সিগনেচার লাগবে। যখন তুমি আবেদন করবে তার আগে কিন্তু তোমাদের এফএকিউটা একবার দেখে নিও, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এবং পাশাপাশি তোমাদের রিজিউম আপলোডের একটা জায়গা কিন্তু চলে আসবে, যেখানে তোমাকে এগুলি রিজিউম কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ তোমার রিজিউম তুমি কোথা থেকে বানাবে তার জন্য যে কোনো একটি ক্যাফেতে চলে যাবে, সেই ক্যাফে থেকে এটা কিন্তু বানিয়ে নেবে, রিজিউমটা বানিয়ে নেবে, মানে বায়োডাটাটা বানিয়ে নেবে। ঠিক আছে, যত সুন্দরভাবে বায়োডাটা বানাতে পারবে ততই কিন্তু তোমাদের চান্স থাকবে। ঠিক আছে, এবার এটা তো তুমি করলে, তারপরে তোমাদের লাগবে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, যেখানে তুমি চাইলে তুমি প্যান কার্ড দিতে পারো, অথবা তুমি চাইলে আধার কার্ডও দিতে পারো, কারণ আধার কার্ডও এখন কিন্তু প্রয়োজন হচ্ছে, তো আধার কার্ড তুমি দিতে পারো। তারপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, যেটা তোমার কাস্টের, এগুলো কিন্তু সবই কিন্তু জমা যখন ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের সময় কিন্তু এগুলো কিন্তু তোমার এগুলো সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। এছাড়া তোমাদের আরও যেসব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় তোমাদের সার্টিফিকেট আছে, সেটা মাধ্যমিক থেকে শুরু করে একেবারে তোমার যত অবধি গ্র্যাজুয়েশন পর্যন্ত সব কিছু তুমি কিন্তু সঙ্গে ক্যারি করবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেখানে কিন্তু তোমাদের এটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অর্থাৎ এই সব ডকুমেন্টস কিন্তু মাস্ট। এগুলো ছাড়া কিন্তু কোনো রকমভাবে আবেদন তোমরা সাকসেসফুলিভাবে করতেও পারবে না, এবং তোমাকে ইন্টারভিউতেও কিন্তু এগুলো নিয়ে যেতে হবে, সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু নিয়ে যেতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে উল্লেখ করবে। এখনের মতো এটুকুই, টাটা।